হাই, আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। চলো, আজ একটি অন্যরকম কিছু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। সামনেই তো দুর্গাপুজো, আর মাত্র হাতে গোনা কিছুদিন আছে। তারপরেই সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মা আসছে। আমরা সবাই প্রায় একটা বছর অপেক্ষা করে থাকি মায়ের জন্য। আর পুজোর 5টা দিন কে কিভাবে নিজেদেরকে সাজিয়ে তুলবো সেই নিয়েও চিন্তার শেষ নেই। আর চিন্তা করতে হবে না, আমি আছি তো। চলো, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আজ বানাবো দুর্গাপূজার স্পেশাল গহনা, আর সেটাই যদি হয় নিজের পছন্দের ফুল দিয়ে, তাহলে আর কি চাই বলো। জানো তো, অন্য সব ফুলের মধ্যেও কাঠগোলাপটি আমার খুব বেশি পছন্দের একটি ফুল। আমি তো বাড়িতে দুটি গাছও বসিয়েছি। আগের বছর একটি গাছে অনেক কুড়ি এসেছিল, আমি তো দেখে খুব খুশি হয়েছিলাম। কিন্তু কি করা যাবে বলো, খুশিটা খুব ক্ষণস্থায়ী ছিল। অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়ায় জল জমে গিয়েছিল, আর গাছটি প্রায় শেষ হতে বসেছে। পরে অবশ্য গাছটি অন্যত্র বসিয়েছি, তবে কুড়িগুলো ততক্ষণে শেষ। খুব মন খারাপ হয়েছিল। পরে মনটাকে বুঝিয়েছিলাম, গাছটা তো বাঁচাতে পেরেছি, একদিন না একদিন ফুল তো অবশ্যই আবার ফুটবে। যাই হোক, কোনো ব্যাপার না, গাছ যখন আছে ফুল তো আবারও একদিন ফুটবে। তো আজ আমি না হয় একটি কাঠগোলাপ নিজের জন্য বানিয়ে নিই। আজ আমি জীবনে প্রথমবার মোল্ডেড ক্লে দিয়ে কিছু বানাবো। এর আগে আমি এটা হাতে নিয়েও কখনো দেখিনি। জানি অনেক ভুল হবে, প্রথম প্রথম কোনো কিছুই ভালো হয় না। সুপার ক্লে দিয়েও যখন প্রথম কাজ করেছিলাম তখনও ভালো হয়নি। তবে হ্যাঁ, তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমি ঠিকই পরবর্তীতে ভালো করে কাজ করতে পারবো। এখন আপাতত ভুল ত্রুটি ক্ষমা করে দিও। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার কাঠগোলাপটি বানিয়ে ফেলেছি। আমি যেভাবে যেভাবে করেছি তোমরাও ঠিক সেইভাবে করবে, তাহলে দেখবে তোমাদের সুবিধা হবে। আগে পাপড়িগুলো বানিয়ে নেবে, তারপরে সাইডে হালকা একটু শুকাতে দেবে, তারপরে আঠা দিয়ে একে একে লাগিয়ে দেবে। তাহলে দেখবে তোমরা যেমন শেপ দিতে চাচ্ছ তেমনই হবে। একটু শুকিয়ে নিলে ভালো হয়, তবে বেশি শুকাতে যেও না, তাহলে পুরো শক্ত হয়ে গেলে কিন্তু পরে আঠা দিয়েও লাগানো সম্ভব হবে না। আজ শুধু কাঠগোলাপ বানানোর টিউটোরিয়াল দিলাম, সামনের দিন এটার কালার করা টার্সেল লাগানোর ভিডিও দেবো। ভিডিওটি ভালো লাগলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। ধন্যবাদ।